মানাইছে না রে দেশে যা মাটির দেশে যা সেটাই তোকে মানাইছে না রে কিভাবে মানাইছে না রে লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা সেটা তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা সেটাই তোকে মানাইছে না রে কিভাবে মানাইছে না রে ওরে লাল পাহাড়ির দেশে যাবি আরে আরে মাদুর পাবি পাহাড়ের দেশে যাবি হরিয়ার মাদল পাবি লাল পাহাড়ির দেশে যাবি আরে আরে মাদুর পাবি ডুব 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 খেলে দেখাবি রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা সেটাই তোকে মানাইছে না রে কিভাবে মানাইছে না রে লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা মানাইছে নাই রে একেবারে মানাইছে না রে দেখো তোমার দিদি দুটোকে দেখে নাও দেখেছো এই শোনো শোনো ডাকছি কেন জানো শোনো তোমাদের আমার মন্দিরে স্থান নয় ও মা এই মুহূর্তে বিদায় হও আমার এখনো সময় হয়নি হসপিটালে পরে যাব হসপিটালে যেতে হবে না মন্দির থেকে একইবারে বিদায় হয়ে চলে যাও বিদায় নিব মানে ঝিনুকে নিচো চুল কি হবে, কি হবে? তুমি ওই শিমল গাছে চলে যাও কি বাড়ি মাইরি আমাকে শেষ করে দিলি গো ও দিদি দিদি কি কানা মানুষকে নিয়ে যত সহায়তা কতবার বললাম মাদার গাছে চুলকি চুলকি মাদার গাছে ছাল তুলি ফেলছে দিদি এ মুকুড়ি আহ, গায়ে সারা গায়ে দাঁত করে দিয়েছে মেরি এই শোনো কোনো কথা হবে না আমি বলছি আমার বাড়ির থেকে বেরিয়ে যাও এক্ষুনি ও মা ও ঘিন্না ডাল এই বয়সে আমি এই অবস্থায় কি করি বাড়ি যাই চলে যাবো কেউ কি আমাকে নিবে নাকি এখন কে এই অবস্থায় কেউ নিবে ও বাবা ফোন করার বেলায় তো ফুচুর ফুচুর করে ফোন করে এখানে এখানে হ্যাঁ? এই ফোন করি না ফোন করি এই আসরের সঙ্গে সুদ যদি না নেয় কে আসরের সঙ্গে যদি সুদ না এখন নেয়, কি হবে? একটা সুদ কেন ডবল সুদ শুধু চলে যাচ্ছে তোমরা আমার বাড়ির থেকে বিদায় হও আমি যাব না হ্যাঁ? দিদি যাই যাক আমি যাব না যেতে তোমাদের হবে আমি যদি যাই তোমাকে রান্না করি কে দিবে আমি রান্না করার লোক আনছি তো আমি চলে যাব তোমার ভাত খাবো না মেরি মেরি সারা গায়ে দাঁত করে দিয়েছো কতবার বললাম একটা ডিরোবিন এনে দাওনি তবে আমার বাবা যা দিয়েছিল তাই তাই ঘুরে কি দিয়েছে তোমার বাবা কি দিয়েছে একটা কাঁসার থাল কাঁসার থাল একটা গিলাস হ্যাঁ। একটা ফুটু বাটি হ্যাঁ। আর এক গদি আর একটা ধাড়ি ছাগল দিয়েছিল দাও যা আছে তোমার জন্যই সব আছে তুমি বেঁধে নিয়ে চলে যাও আমার ঘর থেকে ও মা ও দিদি এই শেষ বয়সে কে দেখবে দিদি আমাকে তাই আমার আর ভালো লাগে না দিদি সংসার করতে সংসার আমার ভাল লাগে না সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বহরি ইচ্ছে করে সংসারের জ্বালায় গলায় দিতে দড়ি সংসার আমার ভাল লাগে না সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বহরি ইচ্ছে করে সংসার জ্বালায় গলায় দিতে দড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় গলায় দিতে দড়ি আমি এখন গলায় করে দিব আমার আসলে শোনো
বেরিয়ে যাও। এই তোমার মনোভাব কি গো? হ্যাঁ তার কিছু কি ভাব? হ্যাঁ কি হয়েছে? কি হবে? আমার তোমাদের ভালো লাগছে না, তাই তোমরা আমার ঘর থেকে চলে যাও। ওমা কি হয়েছে জানো? কি? বাবার একটা নতুন মা নিয়ে আসবে বলছে। ও বাবা! শোনো মা, কি হয়েছে জানো? কি? দাড়ি ছাগল গান খুঁজতে গেলাম, গিয়ে দেখছি বাবা বেঁচে দিয়েছে। ও ভূত! মা, ও বাবা, তুই যে বলিস মা খাবো একবার বলিস তুই বাবা খাবো। এই তো তোর ভাই নাই বোন হবে, আমি কানার মা হইতে গেছি। বল তিনি বাবা এখন আমি কি করবো? আমার তুমি এখন কি করবে না করবে করে আমাকে এই কাছে দিদি! দিও। আমার যেরকম চুলকানি করে দিয়েছে, এই চুলকানি নিয়ে দাঁতের রস নিয়ে যাবো কোথায়? তোকে কতবার বললাম বিটেস কিনে নে, কেরালায় চলে তা যাও, তো শুনলি নি। কেরালায় চলে যাও। তাই যাবো, চলো আমিও যাবো। আমু বিহারে যাবো। চল চল, চলো। আর দেরি করিস না, চল। যেই লগন করি খাবো। সুন্দরী, তোমার কথা মতো হলো মনে পড়বে। তোমার দুটি দিদিকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা তাকিয়েছো? তোমার বাড়িতে আর কি কি আছে বললো? সব তাড়িয়ে দিয়েছি, আর কিচ্ছু নেই। আছে দুটো চিনের চাল, আজ খাবো না খাবো কাল। তাই? তুমি আর আমি, আমি আর তুমি। তাহলে আমায় যদি বিয়ে করতে হয় হ্যাঁ। একটা পরীক্ষা। আমার পরীক্ষা? হ্যাঁ বলো। মাটির হাড়ি কিনতে গেলে হাড়িটাকে বাজিয়ে দেখে না হ্যাঁ ছোট ফাটা আছে কিনা। হ্যাঁ তুমি আমার স্বামী হবে, হ্যাঁ তোমার সংসার আমি করব, হ্যাঁ। তাহলে আমার কথাটা তোমাকে রাখতে হবে। কি তুমি করবে? আমার সম্মুখ দিয়ে যাবে আর আসবে। তোমার সামনে দিয়ে যাবো আর আসবো? দোহাই সুন্দরী, তোমার প্রলোভনে পড়ে আমি সর্বস্ব সব হারিয়ে ফেলেছি, আবার আমি নিজেকেও হারাতে চলেছি। তবে শোনো সুন্দরী, বলো। আমি তোমার সামনে দিয়ে যে হাঁটবো, তুমি এখান থেকে উপর দিকে চাইবে, নিচের দিকে চাইবে না। ঠিক আছে, দাঁড়াও। কোথা তোমার পায়ে এই ওটা কি? তুমি বলো তো এটা কি? আমি বুঝতে পারছি না। তুমি এটা কি তুমি বলো। আমি জানি না, হ্যাঁ তুমি বুঝতে পারছো না এটা কি? আমি জীবনে কোনোদিন ও জিনিস দেখিনি, ও দেখোনি, আজ প্রথম দেখলাম। বুঝে দেখেও বুঝতে পারছেন এটা কি? কি? এটা আমার পায়ে গোদ। ও গোধা, যদি আমায় বিয়ে করতে হয় কি করতে হবে কি জানো? করতে হবে? আহা মরি মরি ওই গোধের ভারী কি আমি সইতে পারি? আহা মরি মরি, তুমি আমি যে বড় ক্ষুদ্র নারী, যদি আমায় বিয়ে করতে হয় গোদকে ঝোড়াই করতে হবে। আহা মরি মরি, তুমি পরম সুন্দরী, তুমি কি মনে ভেবেছো আমার এই গোদের ভার তোমার সুন্দর রঙে চাপাতে তুমি পারবে? ঘরে গায়ে পড়তে পা পলি আসতেও পারে, ও, জীবনের আবেগে গান থাকে না। তাহলে আমায় কি করতে হবে? এমনিতে তোমার ওই রকম শরীর, তারপরে তুমি ওই রকম কেন? আমি আলু সিদ্ধ হয়ে গেলাম। আমায় কি করতে হবে বলবে? বলছি ওই গোদকে ঝোড়াই করতে হবে। আহা আমি মারা যাবো তো, আমি মহা ঔষধ জানি। ও চুপ। আর বিয়ে যদি আমায় করতে হয়, গোদ ঝোড়াই করে আসবার পথে নরসুন্দরের বাড়ি গিয়ে হ্যাঁ। গোধের মানানে খেউরি করে আসবে। খেউরিটার নাম কেমন জানো? বলো, বলো। আরা কামান বারা কামান রক্ত কুলি কামা, এমনকি নয়ন ঝরি ঝোলে মরি কামিয়ে আসবে। হ্যাঁ। আরা কামান বারা কামান রক্ত কুলকুলি কামান, মনে থাকবে। আরে ও সুন্দরী লো, আকুল করিলি অতর বাঁকা নয়নে। আরে সুন্দরী আহাতল দিলিও তোর বাগানায় এবারে পাইতে না খাইতে কোথায় আদি গমন করিল।
শোনো সূত্রধর দাদা বলি যে তোমারে সুন্দরী সূত্রধর দাদা এ ভাই সূত্রধর বলে ডাকছিস? আমি গোধন চাঁদ। ও গোদন চাঁদ। হ্যাঁ দাদা। তা কি মনে করে ভাই? দাদা হ্যাঁ, আমার এই গোদটা ছড়াই করে দিবে দাদা। সর্বনাশ। দাদা গো গোদ ছড়াই করলে সুন্দর রিরো না গালে পাবো সুন্দরী ভাই শোন, শোন। শোন ভাই, ওই গোদ ছোড়াই করলে তুই মারা যাবি, মারা যাবি। মরবো না, আমাকে বলেছে হ্যাঁ। ওষুধ লাগিয়ে দিবে। ওষুধ লাগিয়ে দেবে? হ্যাঁ ওষুধ। আমার ঘরে শুধু সুন্দরী নয়, হ্যাঁ। সিভিল সার্জন ডাক্তারও এসেছে। ও তাই? তবে শোন গোদা, এইভাবে তো তোকে গোদ ছড়াই করা যাবে না। তোকে আগে কি করতে হবে জানিস? তবে আগে তোকে বাঁধতে হবে। কাকে? তোকে সর বাঁধা যাই কর, হ্যাঁ আমার ছুরাইটা করতে হ্যাঁ হবে। ছড়াই তো করবে। তুই যদি পা নড়াস হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে হাড় কেটে পড়ে যাবে। তাই তো। হ্যাঁ, নড়াচড়া করা হবে না। নড়াচড়া সেই করবে। জন্য তোকে আগে বাঁধতে হবে, তারপরে গোদ ঝুড়াই করতে হবে। বুঝতে পেরেছিস? তা করা ইচ্ছা আচ্ছা, আজকে ঠিক করে আছে। নে ভাই। এইবার এরে বাদা ছাদ দিয়ে কোথাকে বাঁধিল সুন্দরী আকুল তো প্রিয় দরবাতা নায় এরে বাদা ছাদ দিয়ে কোথাকে বাঁধিল সুন্দরী আকুল করিলে রে গোদন চাঁদ, তোর একটু ওইটা দিয়ে আমার ওই বাইশটা একটু ধার দিয়ে দিই। আহা। এবার ভদ্রায় খানা বাইশ শিলে ঘষে নিল সুন্দরিল আকুল করিলে রে তোর ভালো করে বাড়াবি ভাই। এবার বেশি করে বলে দেখো আরে নড়াচড়া করিস রে ভাই, হার কেটে যাবে। এবার কবে কবে চালাই উঠে রাখতে পারে ঝরে সুন্দরিল আকুল করিলে তোর বাঁকা নায় হাইরে সুন্দর মতো হার থাকিতে ধারে ছেড়ে দিল সুন্দরিল দাঁড়া ভাই, দাঁড়া, আকুল করিলে একটু টেরা বেঁকা হয়ে যাচ্ছে। দাঁড়া ভাই, একটু ঘিস কাপ দিয়ে দিস। লাগবে রে ভাই। ঘিস কাপ দিয়ে দিস। আহ! আহ! যাক, আমার আর সহ্য দাঁড়া হচ্ছে ভাই, না। দাঁড়া ভাই, বান্ধন খুলে দিই। হ্যাঁ, খুব সাবধান সূত্রধর ভাই। পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা। ভয় নেই ভাই, হ্যাঁ। আজকে আমি কিচ্ছু বলবো না। না না খবরদার না। আমি কাউকে কিচ্ছু বলবো না। শোন ভাই, হ্যাঁ, আমাকে আবার যেতে হবে আর এক জায়গায়। হ্যাঁ, কিন্তু ভাই হ্যাঁ? পয়সা আমি পরে দিয়ে যাবো ভাই। পরে নাই, হ্যাঁ? ধারবাকির কাজ করে না। ওরে ভাই, নগদ পয়সা। আমি ওই সুন্দরীর সঙ্গে সঙ্গ করতে গিয়ে সব হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমার কাছে পয়সা বলতে কিচ্ছু নেই। যার কারণে হারিয়েছিস ওই তাদের কাছ থেকে আবার গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে পয়সা দিয়ে যা। এই যেতেই হবে। পয়সা না দিলে ভাই ছাড়বো না। পয়সা না দিলে যাওয়া হবে না। আমি যাব তোর এই গোছলার পয়সার জন্য। হ্যাঁ। আমি আমার এই পাড়ায় আমাকে দেখে তো আগে সবাই ভয় করতো, ভয়ে দিত। এখন আর কেউ ভয় করবে না, সম্মান করবে। দেবে দেবে। হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে। তাহলে আমি যাব। হ্যাঁ, গোদ তো আর নেই। হ্যাঁ, দেন গো, আমি গোছ ঝোড়াই করেছি, আমার পয়সা লাগবে। এইবার ধীরে ধীরে গোদাটা চল, কি কর্ম করিল আকুল করিলে রে তোর বাঁকা নয়নে। এবার ভিক্ষার কারণে গোধা পাড়ায় চলে গেল সে করিল আকুল করিলে রে তোর বাঁকা নয়নে। এবার এক বাড়ি
দরদিনী কিবা দিবে দানে সুন্দরীল আকুল করিলি রে তোর বাকনায়নে একবার দয়া করো কৃপা করো দয়া করো এসে সুন্দরীল আকুল করিলি রে তোর বাকনায়নে আইরে যে করে